হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি মিষ্টু। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করব আজকের ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালো লাগবে। আর শীত কিন্তু প্রায় শেষ, তবুও জানি না ঠান্ডাটা যেন অন্যরকম। শুধু হাতে আর পায়ে প্রচণ্ড ঠান্ডা লাগে। তো স্নান সেরে এসে ফার্স্ট একটু গরম গরম চা বানিয়ে বিস্কুট দিকে খেয়ে নিলাম। তারপরে ওইদিকে কালকে যে শাকগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর মা কিন্তু তোলার সময় ভালো করে বেছে বেছে তুলে দিয়েছে, তবুও বাড়িতে আরেকবার ভালো করে দেখে পরিষ্কার করে নিলাম। তো ওইদিকে শাক উঠিয়ে দিয়েছি, এইদিকে বর নিয়ে আসলো মাছ, আর এইদিকে মা কেটে দিচ্ছে আমাকে কাঁচা কলা আর আলু। এই কাঁচা কলাটাও কিন্তু বাড়ির গাছেরই। বাড়ির ভেতরে ঠান্ডা লাগছে বলে মা কিন্তু বাড়ির পেছনে রৌদ্রতে বসে আমাকে সেগুলো কেটে দিচ্ছে। আর এদিকে দেখো কলের পাড়ে আমি অনেকগুলো জামা ভিজিয়ে রেখেছি। তো শাকটা উঠিয়ে দিয়ে বাদবাকি যেগুলো জামা ছিল সেগুলো আমি ভিজিয়ে দিচ্ছি। আর মা তো ওইদিকে আমাকে সবজিটা কেটে দিচ্ছে। তো ভিজিয়ে দিয়ে তারপরে শাকটা দেখবো হয়ে গেলে নামিয়ে দিয়ে তারপরে মাছটা বসিয়ে দেবো। তবে সকাল সকাল জামা কাপড় না ধুলে একদমই শুকাবে না। আর তার মধ্যে আজকে সোয়েটার, জিন্স এসব বের করেছি, আর এগুলো তো শুকাতে অনেকটাই সময় লাগে। যতই রৌদ্র থাক না কেন, সকাল সকাল না ধুলে কিন্তু একদমই শুকাইতে চায় না। বিশেষ করে কোমরটা আর হাতগুলো, মানে সোয়েটারের হাত আর প্যান্টের কোমরটা অনেকটাই ভেজা ভেজা থেকে যায়। তো জানি না কদ্দূর কী হবে। এখন কিন্তু বাজে সকাল 10টা থেকে প্রায় 10:30, ঘড়িটা দেখিনি। যাই হোক, তো তারপরে চলে এলাম রান্নাঘরে। শাকটা নামিয়ে নিয়ে মাছটা এখানে উঠিয়ে দিচ্ছি। তবে মাছ কিন্তু নিয়ে এসে 1 কিলো, আর এখানে মা আজকের জন্য কিছুটা দিয়েছে, কেটে দিল মা। তো সেগুলো বানাচ্ছি, আর কাঁচা কলা আলু দিয়ে কিন্তু মাছটা ঝোল করব, ঠিক আছে। আর বাদবাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। তো এদিকে মাছ ভাজা উঠিয়ে দিয়ে আমার জামা কাপড় ধোয়া কমপ্লিট। তো ভাবলাম না, পিছনে গিয়ে শুকোতে দিয়ে আসি ফটাফট। তো মাছ ভাজাটা হয়ে গেলে আবার মাছের ঝোলটা উঠিয়ে দেব। এই রান্নাবান্নাটা কমপ্লিট হলে মাম্মামকে আবার স্নান করাতে হবে। ওকে স্নান করিয়ে খাইয়ে দিব। আর ওর তো খেতে প্রায় ঘন্টা লেগেই যায়, 1 ঘন্টা। তো সাথে তো ওর কার্টুন লাগবে, নাহলে ও খেতে চাইবে না একদম। কেন জানি না, কার্টুন ছাড়া খেতে চায় না। তবে আমি অনেক সময় অনেক চেষ্টা করি খেলার ছলে খাওয়ানোর। হ্যাঁ, যখন ও বাইরে খেলে তখন অবশ্যই খায়, কিন্তু যখন আমি স্নান করে ওকে নিয়ে বসি তখন কিন্তু একদমই ও কার্টুন ছাড়া কেন জানি না খেতে চায় না। তবে আমি যতটা পারি কার্টুনটা কিন্তু ওকে অনেকটাই কম করে দেই। আর এখন কিন্তু আমি মাম্মামকে একটু রৌদ্রতে বের করে দিয়েছি। ও ওর ঠাম্মির সাথে এখন একটু রৌদ্রতে খেলা করছে। আর সকালের রৌদ্রটা কিন্তু আমাদের শরীরে খুবই উপকার। বড় কিন্তু আজকে কাজে যাবে না, সেই কারণে কিন্তু আমি এত ধোয়াধুয়ি করছি আজকে। অন্য অন্য দিনও ধোয়াধুয়ি করি, তবে অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি ধোয়াধুয়ি করছে। আর রান্নাটা একটু লেট করে একই সাথে রান্না, আর ওইদিকে কাজগুলো কমপ্লিট করছে। তো জামাগুলো শুকোতে দিয়ে এসে দেখি মাছ ভাজাটা হয়ে গেছে। তো মাছ ভাজাটা নামিয়ে নিলাম। তারপরে এনেছিল একটু মাছের সাথে মাছের ডিম। তো মাছের ডিমের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে কিন্তু আমি সাথে বেসন, একটু চালের গুঁড়ো আর একটু লবণ আর হলুদ, আর কিছু কিন্তু দেইনি, এগুলো দিয়ে ভেজে নিয়েছি। বেশ মজা লাগে কিন্তু খেতে, গরম গরম খুব ভালো লাগে। ঝোলে দিলে জিনিসটা নরম হয়ে আসে, তখনও ভালো লাগে। আর এমনিতেও ভাজা খেতেও বেশ ভালো লাগে। আর দেখো, টিনটা রান্না করতে করতে অবস্থা শেষ হয়ে গেছে, কেননা জ্বালানোটা নষ্ট হবে বলে আমি কিন্তু বরের কাছে ওখানে টিন লাগিয়ে নিয়েছি জ্বালানোতে। আর ওই টিনটা যখন আমি মাঝে মাঝে সাবান দিয়ে মুছি তখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আর যদি টিনটা না দিতাম তাহলে কিন্তু জানালাটা একদমই নষ্ট হয়ে যেত। আর আমি কিন্তু রান্নাঘরে যখনই এসে কিছু না কিছু রান্না করি তখনই কিন্তু আমি জানালাটা এইভাবে খুলে দিই, কেননা রান্নাঘরটা খুব ছোট, তো তাই। নাহলে তবুও ঘরটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। কি করব, কিছু করার নেই। যতটা পারি পরিষ্কার রাখি, তারপরে না হলে আমি কি করব। আর এদিকে দেখো মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি কিন্তু লঙ্কার গুঁড়া একদম ইউজ করিনি। তো রান্নাবান্না খাওয়া দাওয়া সবাই করে নিলাম, মাম্মামকেও খাইয়ে দিলাম। মাম্মামকে কিন্তু এখন শুইয়ে দিয়েছি। আর ভাবলাম এখন আমি ঘরগুলো একটু
পরিষ্কার করে নিই। তো প্রথমে কিন্তু মার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ভেতরটা একদম গুছিয়ে দিয়েছি। আর এদিকে এখন ঝাড়টা দিয়ে সবজিগুলো গুছিয়ে রাখবো। সবজিগুলো না গুছিয়ে রাখা হয়নি। তো আলু শেষ হয়ে গেছিলো, আজকে বাজারে গিয়ে সকালবেলা পর আলু নিয়ে আসলো। তো সেগুলো এখনও ভালোভাবে গুছিয়ে রাখা হয়নি। ব্যাগে করে যে নিয়ে আসে ওই ব্যাগেই আছে। সকাল থেকে একদমই সময় পাইনি। এদিকে রান্নাবান্না, এইদিকে কাপড় ধোয়া, তোমরা তো সবই দেখলে, সবই একসাথে করলাম। আর সেগুলো করে খাওয়া দাওয়া কমপ্লিট করে মাম্মামকে ওইদিকে আগে স্নান করে খাইয়ে শুইয়ে দিলাম। তারপরে কিন্তু আমি ঘর পরিষ্কারে চলে এলাম। তো ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম আর ভাবলাম না, সবজিগুলো এখন ঠিকঠাক করে রাখি। যেগুলো সবজি বাইরে রাখার সেগুলো বাইরে রাখি, আর যেগুলো ফ্রিজে রাখার সেগুলো একটা প্লাস্টিকে করে বেঁধে ফ্রিজে রেখে দিই। আর ওই শাকগুলো কিন্তু দেখো প্লাস্টিকে করে অলরেডি বেঁধে রেখে দেওয়া আছে। সকালবেলা যতটুকু দরকার ততটুকু নিয়েছি রান্নার জন্য আজকে, আর বাদবাকিটা রেখে দিলাম। আমার কিন্তু শাক খুব পছন্দ, তো শাক একটু বেশি করে নিয়ে এসেছি, কেননা এগুলো শেষ হয়ে গেলে পাবো কোথায়। সেজন্য এগুলো যতটুকু করে পরিমাণ নষ্ট না করে 2-3 দিন যা হয় খেয়ে নেব। তো কালকে কিন্তু আবার খাবো, কালকে একটু অন্যরকমভাবে রান্না করে খাবো। তো বাঁধাকপিটার পাতাগুলো ভাবছি ছিঁড়ে রাখি না, তো ছিঁড়ে রাখলে মনে হয় ভালো হয়। তো সেজন্য ছিঁড়েই নিলাম। ছিঁড়ে নিয়ে প্লাস্টিকে করে বেঁধে ফ্রিজে রেখে দিব, কেননা এটা তো আর কালকে খাওয়া হচ্ছে না। এই বাঁধাকপিটা হয়তো খেতে খেতে পরশু দিন, যেদিন নিরামিষ সেদিনই মনে হয় খাওয়া হবে। তো এই দুদিন তো আমিষ, এই দুদিন অত সবজির দরকার নেই। আর আমাদের না কি বলতো, মানে একটু মাছ হোক বা ডিম হোক, সেগুলো হলে না আর অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। একটা ভাজা হয়ে গেলে হয়ে গেল। আর মেয়ে মাম্মাম আর কি মাছ ছাড়া একদমই খেতে পায় না, মাছ ছাড়া মাংস ছাড়া। তো যতটুকু রান্না করেছি আর বাদবাকি মাছটা এখানে কিন্তু রেখে দেওয়া আছে, দেখো। তো আমি এটাকে কিন্তু ডিপসে রেখে দেব, আর সবজিগুলো সবজির জায়গায় রেখে দিচ্ছি। তো আগের একটু টমেটো আর গাজর ছিল, সেগুলো বের করে উপরে রেখে দিলাম, আর বাদবাকিগুলো নিচে ভরে রাখলাম। আর ফ্রিজে কিন্তু ভালো করে মানে প্লাস্টিকে বেঁধে না রাখলে শুকিয়ে যায় কিন্তু, সে সবজি বলো আর যে কিছুই বলো না কেন। তো রান্না খাওয়া দাওয়া কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে। তো আর একটু যে বাসন ছিল ঘরের ভেতরে, ওই চায়ের কাপটা আর চায়ের ফাইভেনটা আর একটা থাল ছিল, সেগুলো না আমি একদমই লক্ষ্য করিনি। তো ভাবলাম না, ঘরের যখন কাজটা কমপ্লিট করলাম ওই সবজি গুছাতে গিয়ে নজরে পড়ে গেল। তো ভাবলাম না, বের করে ধুয়ে দিই। আর এইদিকে দেখো, যেগুলো যেমন শুকিয়ে গেছে সেগুলো কিন্তু এখন আমি তুলবো, আর যেগুলো শুকায়নি আমি কিন্তু এইভাবে মাম্মামের প্যান্ট জামাগুলো উল্টে উল্টে দিচ্ছি, তাহলে আর একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আমি কিন্তু বেশিরভাগটা দিনে কিন্তু টিনের ভিতরে শুকোতে দিই। আর দেখো, আমি ওইদিকে মাম্মামকে ঘুম পাঠিয়ে দিয়ে এলাম, আর আমার পেছন পেছন আধ ঘন্টার মধ্যে উঠে বেরিয়ে পড়লো। তো কী করব, হয়তো ওরও ঘুম পাচ্ছে না তাই বেরিয়ে পড়লো। থাক, আজকে আর ওকে আমি বেশি জোর করছি না। তবে কিন্তু বাড়ির ভিতরে যেগুলো শুকোতে দিয়েছি ওই 2-1টা বাদ দিয়ে প্রায় সবগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর এই গামছাটা দিয়ে স্নান করেছিল না, তাই গামছাটা একটু ভেজাই আছে। ভাবলাম শুকিয়ে গেছে, তো নিতে গিয়ে দেখলাম না, হালকা হালকা ভেজা আছে। আবার ভালো করে মেলে দিয়ে রেখে দিলাম। তো এটা মোটামুটি 1 ঘন্টা পরে শুকিয়ে যাবে। আর দেখো, ওগুলো কিন্তু অত ভালো শুকায়নি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কিন্তু আমি নিয়ে এসে ভাঁজ করে রেখে দিলাম। তারপরে চলে এলাম আমাদের রুমে, আর রুমটাতে এসে দেখি বিছানার অবস্থা একদম শেষ হয়ে আছে। সকালে কিন্তু একবার আমি গুছিয়ে রেখেছিলাম, আর তারপরে বর তো আজকে কাজে যায়নি, তাই ও আবার এসে শুয়ে পড়েছিল। আর শুয়ে আমার বিছানার অবস্থা শেষ করে রেখেছে। এখন আমাকে আরও একবার গুছাতে হচ্ছে। তবে কোনো ব্যাপার না, এগুলো আমার কাছে কিছুই না। সারাটা দিন কিন্তু আমার এইভাবেই কেটে যায়। একটুও কিন্তু আমি দিনের বেলা ঘুমাই না। আর আমি ইচ্ছা করেই ঘুমাই না দিনের বেলা, কেননা দিনের বেলা ঘুমাইলে কিন্তু শরীরটা অনেকটাই ভারী ভারী লাগে, আর একটু অসুস্থ অসুস্থ লাগে, ভালো লাগে না। তাই ভাবলাম না, আস্তে আস্তে সব কাজগুলো করি, ঘরে কাজগুলো গুছিয়ে রাখি, আর সেগুলো একটু পারলে তোমাদের সাথে শেয়ার করি, তাতে আমারও খুব ভালো লাগবে। তো বিছানাটা কিন্তু দেখো গুছানো আমার হয়েই গেল। ভাবলাম একটু ছাদ দিয়ে রাখি, বিছানাতে কেমন যেন গুড়ি গুড়ি পড়ে আছে।
মনে হচ্ছে আজকে একটু হাওয়া হয়েছিল, ওই উপর থেকে কাঠের গুঁড়িগুলো পড়েছে, সেগুলোই একটু বিছানাটা নোংরা করে রেখে দিয়েছে। তো দেখো আমার রুমটাকে গুছিয়ে কত সুন্দর লাগছে, একদম ক্লিন ক্লিন লাগছে। আর আমি কিন্তু এখনও ঘরটা ঝাড় দিইনি আর মুছিনি, আজকে ঘরটা ঝাড় দেবো প্লাস মুছবো। তো এদিকে আলনাটাও কিন্তু আমি গুছিয়ে রেখেছি সাথে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু আলনাটাও গুছানোর পরে। চলো ফটাফট ঝাড় দিয়ে নিই। আর মাদুরটা তুলবো না আজকে, তার চারিপাশ দিয়ে ঝাড় দেবো আর সেই সব ফাঁকা জায়গাগুলোই আজকে মুছবো। আর বারান্দাটা খুব ভালোভাবে মুছে ফেলবো, কেননা বেশিরভাগ ধুলোবালি নোংরা কিন্তু বারান্দাতে হয়। ঘরটা সারাটা দিন বন্ধই থাকে বলতে গেলে, আর ঘরটা তো সবসময় ঝাড় দেওয়া হয়, পরিষ্কার ঝাড়াঝাড়ি করাই হয়, সেজন্য নোংরাটাও অনেক কম থাকে। আর আমি কিন্তু প্রতিদিন একবার থেকে দুবার ঘরটা ঝাড় দিয়ে নিই। কোনো কোনো দিন একবার হয়, কিন্তু বেশিরভাগ দিনটা আমি দুবার করে ঘর ঝাড় দিই, সকালে একবার বিকালবেলা একবার। আর ওইদিকে কিন্তু রান্নাবান্না সেরে আমি কিন্তু গ্যাসটা একদম মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কেননা তখন আমার মোবাইলে ব্যাটারি একদম লো হয়ে গেছিলো, আর সেই কারণে আমি মোবাইলটা একটু চার্জে বসিয়ে দিই। আর মোবাইলটা কিন্তু একদম ফুল চার্জ হয়নি, কিছু করার নেই। ফুল চার্জ করতে গেলে তোমাদের সাথে এইসব কাজকর্ম আমি কি করে শেয়ার করব, চার্জ হতে হতে আমার তো এইসব কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে কিছু কিছু ঘরের, তাই পরে বসিয়ে দেব। আর এদিকে পেছন থেকে জামা কাপড়গুলো নিয়ে আসা হলো, যেগুলো শুকায়নি সেগুলো একটু বারান্দাটাতে মেলে দিচ্ছি। যেগুলো বলতে বেশিরভাগটাই না ভেজা আছে, আমাকে আরও সকালে ধুয়ে দিতে লাগতো। মোটামুটি 8টা সাড়ে 8টার সময় ধুয়ে দিলে শুকিয়ে যেত। তো আমি তো 10টার সময় ধুয়ে দিয়েছি, তো 3টে হতে হতে তো রৌদ্র শেষ, থাক কিছু করার নেই। কালকে কিন্তু সকাল সকাল শুকিয়ে যাবে 10টা 11টার মধ্যে। আর এদিকে রৌদ্র কিন্তু 8টা থেকে সাড়ে 8টার মধ্যে উঠে যায়। তারপরে চলে এলাম ফ্রিজ থেকে একটু দুধটা বের করে নিতে। দুধটা গরম করা হয়নি, ভাবলাম দুধটা একটু গরম করে নিই। আর কাজ করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ভাবলাম একটু পপকর্ন ভেজে নেই আর সাথে একটু দুধ চা বানাই ভালো করে লেয়ার করে। তো চা, পপকর্ন আর মুড়ি ঝুড়ি ঝুড়ি দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে মেখে খাবো। তো দেখো ফার্স্ট আমি কুকারটা বসিয়ে দিয়েছি, কুকারটা হালকা গরম হচ্ছে। আর এদিকে আমি পপকর্নের প্যাকেটটা কেটে নিলাম। তো এখানে কিন্তু বাটার লবণ সব কিছু দেওয়া আছে, প্যাকেটের ভিতরে সব কিছু দেওয়া থাকে, শুধু আমি কুকারে দিয়ে ভেজে নেব। তো দেখি কেমন হয় ভাজা আর পুড়ে টুড়ে যায় কি না। তো চলো দেখো একদম কম হিটে আমি এটাকে ভেজে নিলাম, তারপরে এখন নামিয়ে নিলাম। চলো দেখি। ওয়াও, দেখেছো কত সুন্দর হয়েছে পপকর্নটা, দারুণ ফুলেছে। এবার দেখি ভেতরে লাগলো কি না, কিন্তু ভেতরে একদম লাগেনি। দেখো একটা পপকর্নও ভেতরে লাগেনি, এত সুন্দর হয়েছে। তো চলো এখন বর আর আমি পপকর্ন মুড়ি আর চা খেয়ে নিই। তো মার জন্য রেখে দেবো, মা চলে গেছে দুধ নিয়ে আসতে মাম্মামকে নিয়ে। তো মাম্মামকে একটু দুধ হরলিক্স খাইয়ে দেবো, আর মাও পপকর্ন মুড়ি চা খেয়ে নেবে। তো আমাদের বিকেলের টিফিন এই। আর ভাত কিন্তু একদম রাত্রেবেলা খাবো, আর ভাত খেতে ইচ্ছে করছে না বলে তাই এরকম টিফিন। তো খাওয়া দাওয়া করে একটু উঠানটা ঝাড় দিয়ে নেবো, কেননা উঠানে পাতা পড়ে আছে অনেক। তো ঝাড়টা দিয়ে নিই, কত পাতা পড়ে আছে, কেউ যদি আসে তাহলে বলবে এই বাড়িতে লোক আছে না নাই। তাই আমি সবসময় ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে গেছি রেখে দিই সুন্দর করে। আর আমারও খুব ভালো লাগে এরকম পরিষ্কার রাখতে। তো আজকে আমি তোমাদের একটা খুব ভালো জিনিস দেখাবো, আমাদের ঘরের ভিতরে মৌমাছির চাকটা। তো আমার এখন অনেকটাই সাহস হয়ে গিয়েছে জানো মৌমাছির চাকটার একদম কাছে যেতে, কেননা আমি অনেক শিয়াল খেয়েছি সেই মৌমাছির, অনেক অনেক। তো সেজন্য আমার এখন ভয়টা কম লাগে, ও কোনো ব্যাপার না। দেখো মৌমাছিটাকে একদম কাছের থেকে তোমাদের দেখাচ্ছি, দেখছো? আর সেই কিন্তু হাওয়া মারছে আর খুব শব্দ হচ্ছে কিন্তু শো শো। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে সবাই একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাবে কাল ঠিক সকাল 10টায়।